সঙ্গীতাঙ্গনকে যারা কলুষিত করেছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বললেন মনির খান। কাকে ভোট দেবেন বুবলি, নীরব, পথিক নবী জানালেন নিজেরাই। গানে গানে চলছে নির্বাচনী প্রচারণা। দর্শক সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আওয়ামী লীগের আমলে 17 বছর গান থেকে দূরে থাকতে হয়েছে সঙ্গীত শিল্পী মনির খানকে। তবে বিএনপি এলে এমনটা কারো বেলায় ঘটবে না। চ্যানেল 24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী। মনির খান বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে সঙ্গীতাঙ্গনকে কলুষিত করেছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে। 12 তারিখ সারা দিন তারেক ভাইয়ের সালাম নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে এবার ভোটের মাঠে সরব ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান। একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ভাবনা তিনি জানিয়েছেন চ্যানেল 24কে। বিএনপি ক্ষমতায় গেলে কি শিল্পীরা পাবেন নিরাপত্তা? কিভাবে লাভবান হবেন তারা? এমন প্রশ্নে নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, যে দলের শিল্পী হোক না কেন সবাইকে ফিরিয়ে দেয়া হবে অধিকার। কপিরাইটের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতা করার থেকে প্রথম সহযোগিতা করতে হবে সৃষ্টিশীল মানুষদেরকে। এখন কপিরাইট অফিসাররা হয়ে গেছে ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের মূল জায়গা। সেই জায়গাটি থাকবে না। সে জায়গাটি আমরা শিল্পীদের, সৃষ্টিশীল মানুষদের পক্ষে আনার প্রথমেই চেষ্টা করব। বিগত 17 বছর সংস্কৃতি অঙ্গনে বঞ্চনার শিকার মনির খান। তবে এমনটি যেন না হয় অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে, জানান সে বিষয়ে কাজ করবেন তিনি। আমার কি ব্যক্তিগত ইচ্ছা বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারবো না? সবাই তো একটা দল করবে না। আমি ভিন্ন দল করি বলেই আমাকে টেলিভিশনে ঢুকতে দেওয়া হবে না, আমাকে রেডিওতে এটা শিল্পকলায় যেতে দেওয়া হবে না, সরকারি কোনো প্রোগ্রামে যোগদান করতে দেওয়া হবে না। এটি খুবই দুঃখজনক ছিল আমার জন্য। এই বাংলাদেশের এই মঞ্চে সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার কথা বলবে, সবাই সবার গান গাবে, উন্মুক্ত মঞ্চ। ভোটের মাঠ চষে বেরিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য। ভোট নিয়েও বেশ আশাবাদী তিনি। তবে ভোটের মাঠে যদি ঘুরে যায় ফলাফল, ক্ষমতায় আসে অন্য কোনো দল, জবাবে জানান শঙ্কার কথা। যেখানে পুজো মণ্ডপে হিন্দু মুসলিম বন্ধুদের একসাথে মানুষের ঢল পড়ে, যেখানে ঈদের আমেজে সবাই একসাথে আমরা দাওয়াত খাই, উল্লাস করি, যেখানে খেলার মাঠে হিন্দু মুসলিম বন্ধুদের একসাথে আমরা খেলছি, হাসছি, হই হুল্লা করছি, তো সেই দেশের মানুষ গলা চিপে ধরে সংস্কৃতিকে হত্যা করবে আর সাধারণ মানুষ সেটা মেনে নেবে, এটা আমার কখনোই মনে হয় না। মনির খান জানান, বিএনপি ক্ষমতায় এলে হবে শিল্পীদের কপিরাইটের যথাযথ ব্যবহার। নতুন সৃষ্টিতে করা হবে গানেরও সেন্সর বোর্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আর একদিন পরেই দেশ জুড়ে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে কাকে ভোট দেবেন অপু বিশ্বাস, শবনম বুবলি থেকে শুরু করে অভিনেতা নীরব, সঙ্গীত শিল্পী পথিক নবী, তানজিব সারওয়ার জানিয়েছেন তারা নিজেই, সাথে রেখেছেন কিছু প্রত্যাশাও। যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে। ভালো প্ল্যানিং আছে এমন কাউকে ভোট দিতে চাই, এবং যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশের মানুষের স্বার্থটাকে সর্বপ্রথম দেখবে। আমাদের চাওয়া তো খুব কম, আর আমরা তো কোনো দলেরও না। সো যে সরকার আসবে তারা যেন আমাদের মতো জনগণের, সাধারণ মানুষদের সাথে থাকে, পাশে থাকে, সাপোর্ট দেয়। আমরা যেন মন খুলে নিঃশ্বাস নিতে পারি, কাজ করতে পারি, কারণ এটা আমাদের রুটি রুজি। আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি, এবং আমি যে নারী, সে নারীর অধিকারটা যেন আমার থাকে। আমি কাকে ভোট দিব না দিব এটা অতখানি প্রায়োরিটি পায় না আমার কাছে। আমি সারা জীবনই ভালোর সাথে থাকতে চাইছি, সেই ভালোটা যে দলেরই হোক, যেই আসুক। আমি চাচ্ছি যে দেশের মানুষের যেন উন্নতি হয়, মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, আর দেশটা যেন একটু সাজানো গুছানো একটা সুন্দর বাগানের মতো হয়, এই এতটুকুই আমার চাওয়ার। আমরা যাতে আবারও কাজ করতে পারি, আমরা যাতে বাইরে আরাম করে চিন্তা ছাড়া আসলে যেতে পারি, এবং সব জায়গায় যাতে আমরা সেফটিটা পাই, এবং আমরা যাতে খুব ভালো মতো ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। ভোটের ব্যাপারটা একটু অন্যরকম, তো এটা অ্যাকচুয়ালি ভিতরে গেলে তখন ডিসাইড করতে হয় যোগ্য ব্যক্তিকে, এবং যোগ্য ব্যক্তিকে আমি সারা জীবন ভোট দিয়ে আসি, সে দলেরই হোক। আমি অপেক্ষা করছি যেদিন ভোটের দিনটা, আমি ভোট দেব এবং আমি সেই সাথে অপেক্ষা করব, এবং আমার চাওয়াটা হচ্ছে যে একটা সংস্কৃতি বান্ধব
সরকার যেন প্রতিষ্ঠিত হয়। সংখ্যালঘু মানুষরাও যেন বাংলাদেশে সেফ থাকতে পারে, প্রত্যেকটি সেক্টরে যেন কাজ করার অবাধ স্বাধীনতা থাকে, আমাদের বাক স্বাধীনতা থাকে, সেটাই চাইবো। যে সরকারই আসুক, জনগণের সরকার হোক, কল্যাণমূলক সরকার হোক, এবং বিশেষ করে আমাদের সঙ্গীতের বিষয়ে, সঙ্গীত জগতের বিষয়ে যেন আন্তরিক থাকেন, এইটুকুই প্রার্থনা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ব্যাপারটা এরকম। তো আমি যাকেই দিব আমি ভেবেচিন্তেই দিব যে দেশ জানি ভালো একটা জায়গায় যায়। কয়েকটি ভোট দিতে পারিনি, তবে এই ভোটটি দেওয়ার আগ্রহ অনেক বেশি, যে হয়তোবা আমরা এই ভোটের মাধ্যমে মানুষের যে নিজের অধিকার, ভোটের যে অধিকার, এটি হয়তোবা পূর্ণ হবে। ভালো সরকার চাচ্ছি আমি, যে আমাদের দেশকে খুবই ভালো রাখবে, খুব উন্নতি হবে, আমরা খুব আরাম করে আরও সিনেমা বানাতে পারবো, আমরা কাজ করতে পারবো। আমি চাই যেই সরকারই আসবে আমি সেই সরকারের পক্ষে কাজ করব। আমি চাই আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি, আমাদের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকারগুলো যেন আমরা পাই। আমাদের ফিনান্সিয়াল অবস্থাও খুবই খারাপ দেশের, তো এটা যাতে একটু সাপোর্ট করে অ্যান্ড আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি, আর নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যেন সামনে আরও বেশি এগিয়ে যেতে পারে। ভোটার হয়েও এবারে ভোট দেবেন না অভিনয়ের এক ঝাঁক তারকা শিল্পী। তালিকায় যেমন আছেন শাকিব খান, তেমনি আছেন আরিফিন শুভ, সিয়াম আহমেদ। অভিনেত্রী জয়া আহসান যেমন ভোট দেবেন না এবারে, তেমনি দেবেন না মেহজাবিন চৌধুরীও। কিন্তু কেন দর্শক, সেটাই জানাবো এবারে। বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কিনা, ভোট আমি ধানের শীষেই দেব। ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন অভিনেতা ওমর সানি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে নায়ক ওমর সানি ভোট দিলেও দেবে না দেশের বেশ কজন নায়ক নায়িকা, এই যেমন শাকিব খান। ঢাকা 17 আসনের এই ভোটার বর্তমানে আছেন ভারতে প্রিন্স ছবির শুটিংয়ে। দেশে না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাকিব খান দিতে পারছেন না তার ভোট। সিনেমার শুটিংয়ে দেশের বাইরে আছেন বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তার রাক্ষস ছবির শুটিং চলছে শ্রীলঙ্কায়, আর তাই ঢাকা 19 আসনের ভোটার হয়েও ভোট দিতে পারছেন না তিনি। চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা 11 আসনের ভোটার। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও পারবেন না ভোট দিতে। রাজধানীর বাড়িধারা এলাকার বাসিন্দা জয়া আহসান। ঢাকা 17 আসনের এই ভোটার বর্তমানে আছেন দেশের বাইরে ভারতে, আর তাই তিনিও এবার দিতে পারছেন না ভোট। নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আছেন অভিনেত্রী বাঁধন ও মমো, আর তাই এবার ভোট দিতে পারছেন না এই দুই নায়িকা। ঢাকা 11 আসনের ভোটার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, আর ঢাকা 18 আসনে আছেন মিশা সওদাগর। অন্যদিকে ঢাকা 8-এর ভোটার চঞ্চল চৌধুরী। অভিনেত্রী পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তার আসন ঢাকা 18। অন্যদিকে চিত্রনায়িকা উপবিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, তার আসন ঢাকা 11। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচনী প্রচারে অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে গান। প্রার্থীর যত গুণগান কথার পিঠে কথা জুড়ে তা বলা হচ্ছে সুরে সুরে। এতে কেউ কেউ মৌলিক সুর ব্যবহার করলেও কেউ কেউ আবার আশ্রয় নিচ্ছেন পরিচিত গানের সুরে। বিএনপির থিম সং ভোট দেবেন কিসে ধানের শীষে, যে গানে আবহমান বাংলার সৌন্দর্য আর সম্প্রীতির পাশাপাশি ভিজুয়ালি উপস্থাপন করা হয়েছে তারেক রহমানের দেশ গড়ার ঘোষণা। আর জামায়াতে ইসলামী এবারে প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছেন। তাদের গানের মূল উপজীব্য হলো ন্যায় বিচার। গানের কথায় প্রাধান্য পেয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও। এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ, জুলাইয়ের সনদে হ্যাঁ বলো। এনসিপির বরণ করো শাপলাকলির মালায় এবং হ্যাঁ বলো গান দুটিতে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ করার প্রত্যয়ের কথা বলা হচ্ছে। শাপলাকলিকে শুধু প্রতীক নয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ হিসেবেও তুলে ধরা হয়েছে। আম্মা জান চোখের মনি আম্মা জান। বাংলা সিনেমার জনপ্রিয় গান আম্মা জান, লাগে উড়া ধুরা, মরার কোকিলে, বুক চিনচিন করছে, টিকাটুলির মোড়ে একটা হল রয়েছের মতো জনপ্রিয় গানের সুরে ভোটের গান বেশি শোনা যাচ্ছে।
বিভিন্ন আসনের প্রার্থীদের কর্মী সমর্থকরা নিজ উৎসুকেও প্রার্থীদের নামে নানা রকমের গান তৈরি করে প্রচার করছেন। এসব ক্ষেত্রে জনপ্রিয় গানের সুর আর সঙ্গীতায়োজনে কেবল কথা পরিবর্তন করেই বেশিরভাগ গান তৈরি করা হচ্ছে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন নায়ক শাকিব খান। ভিডিওর টাইটেলে লেখা জামায়াতের ভাইরাল গানের শাকিব খান। অনেকে ভিডিওটি সত্যি ধরে নিলেও আদতে এটি এআইতে তৈরি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসনে নৌকার মনোনয়নপত্র কিনেছিলেন যে নায়িকা, সেই শিমলা এবারে চালাচ্ছেন ধানের শীষের প্রচারণা। এ নিয়ে প্রশ্ন করা হলে তাকে নিয়ে 9-6 প্রশ্ন না করার জন্য বলেন অভিনেত্রী। সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর বাসায় 4 দিন কাটিয়েছেন অভিনেতা আমির খান। আর এই অভিজ্ঞতা শেয়ারে মিস্টার পারফেকশনিস্ট বলেন, তার জন্য এই 4টি দিন ছিল ম্যাজিক্যাল। নিজেদের সিনেমা মুক্তির তারিখে সমঝোতা করলেন সলমান খান, অক্ষয় কুমার। 17 এপ্রিল আলোর মুখ দেখার কথা সলমানের ব্যাটল অফ গালওয়ান। তার আগের শুক্রবার মুক্তি পাবে অক্ষয়ের ভূত বাংলা। চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। এরই মধ্যে ভালোবাসার মানুষ ভ্যান হ্যান্টের সাথে সেরেছেন বাগদাদ। আদালতে ওপার বাংলার নায়িকা কৌশানী মুখার্জি চাইছেন ন্যায় বিচার, তবে তা বাস্তবে নয় বরং অন স্ক্রিনে। আসছে এই নায়িকার নতুন ওয়েব সিরিজ আদালত ও একটি মেয়ে। সিনেমায় কৌশানী মুখার্জিকে দেখা যাবে সাহসী এক চরিত্রে। জয়িতা চৌধুরী হয়ে তুলে ধরবেন নারীদের কর্মক্ষেত্রের সংগ্রাম ও হেনস্থার গল্প। অফিসে নিত্যদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একটা সময় জয়িতা সোচ্চার হবেন এবং দ্বারস্থ হবেন আদালতের। এমন প্রেক্ষাপটে আদালত ও একটি মেয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি, যেখানে কৌশানী মুখার্জির বিপরীতে আছেন সৌম্য ব্যানার্জি। 20 ফেব্রুয়ারি হইচইতে স্ট্রিমিং হবে এই সিরিজটি। 2 বছর পর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তাপসী পান্নু। এবারে তিনি বলবেন গণধর্ষণের ঘটনা, যে ছবির নাম আসছে। ভালোবাসা দিবসের আমেজে অনুভব সিনহার পরিচালনায় এই সিনেমাটি দেখা যাবে 20 ফেব্রুয়ারি। কর পরিবেশ, প্রভাবশালী সংলাপ আর বাস্তবধর্মী উপস্থাপনায় আসছে যেন এক সাহসী গল্পেরই প্রতিচ্ছবি। সিনেমায় তাপসীর সঙ্গে প্রেক্ষাগৃহে আসছি কতটা দাগ কাটবে দর্শক মন, তা জানতে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে এবারে ক্রাইম, ড্রামা ও থ্রিলারের মিশেলে আসছে সিনেমা ক্রাইম 101। লেটনের পরিচালনায় এই ছবিটি ভালোবাসা দিবস ঘিরে মুক্তি পাবে 13 ফেব্রুয়ারি। সিনেমার গল্পে দেখা যাবে ক্যালিফোর্নিয়ার 101 ফ্রিওয়ে ঘিরে একের পর এক দুঃসাহসী ডাকাতি চালিয়ে পুলিশকে বিভ্রান্ত করে চলেছে জুয়েল চোর মাইক ডেভিস। শেষ ও সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনার সময় তার পথের সঙ্গে জড়িয়ে যায় বিমা ব্রোকার শারন কলফেইনের গল্প। এদিকে গোয়েন্দা লু লুবেসনেক বিশ্বাস করেন তিনি মাইকের অপরাধের ছক বুঝে ফেলেছেন এবং পরবর্তী হামলার আগেই তাকে ধরতে মরিয়া হয়ে ওঠেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ ও মার্ক রাফালো। আরও রয়েছে ব্যারি কিউগান, মনিকা বারবারো, করি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে ও হলি বেরি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ফাল্গুন আর ভালোবাসা দিবস ঘিরে যেখানে ভিড় জমে ফুলের দোকানে, সেখানে এই বছরের চিত্রটা ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন 40 বছরে নাকি এটিই প্রথম বেচা বিক্রি নেই এই সিজনে। কারণ হিসেবে বলছেন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইস্যু, যে কারণে ক্রেতার সমাগম নেই দোকানে। ফাগুনের সুবাতাস আর ভালোবাসার উৎসবে এই সময়টায় জমজমাট থাকে শাহবাগ চত্বর। ফুলের দোকানগুলোতে থাকে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা উদযাপনের আমেজ। তবে এবারের চিত্রটা অনেকটাই ভিন্ন। 40 বছরে প্রথমবারের মতো তুমুল বেচাকেনার এই সময়টায় অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে রেখেছেন।
কেননা পহেলা ফাগুনের আগের দিনটি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও বিভিন্ন সময় আন্দোলন সহ নানা কারণে শাহবাগমুখী হতে চান না সাধারণ মানুষ। বিশেষ এই দিবস ঘিরে কোটির অঙ্কে যে ব্যবসা হতো সেই দিনগুলোতে আদৌ দোকান খোলা রাখা হবে কিনা তাই নিয়ে আছে সংশয়। যেহেতু আমাদের দেশে জাতীয় একটা ইলেকশন, এই ইলেকশনে আমরা আসলে কিন্তু এখনও কিন্তু কিছু বুঝতেছি না, কিন্তু ইলেকশনের পরেই একদিন পরেই কিন্তু আমাদের পয়লা ফাল্গুন, তারপরে ভ্যালেন্টাইন্স, সব মিলেই আমরা কিন্তু আসলে একটা মনে করেন দ্বিধাদ্বন্দ্বে আছি কখন যে কি হয়। দিবসটাকে ঘিরে আমাদের তো নানা রকম আয়োজন থাকে, তো এবার নির্বাচনমুখী যেহেতু একটা পরিবেশ, 12 তারিখ ইলেকশন, 13 তারিখ, তো তখন একটা নীরবতাই বিরাজ করবে মনে হয় দেশ জুড়ে। তো এই জন্য আমাদের এরকম তেমন প্রস্তুতি আমরা নিচ্ছি না ফাল্গুন বা আপনার ভালোবাসা দিবস উপলক্ষে, কারণ নির্বাচনের কারণে আমাদের হয়তো এটা বন্ধও থাকতে পারে। এবার তো 12 তারিখে আপনার ভোট, 13 তারিখে ভোট গণনা, তো সবাই তো দেশে চলে যাচ্ছে, ঢাকায় কয়জন থাকবে? যারা ঢাকাবাসী তারাই থাকবে। এবার আমাদেরকে ওই রকম কোনো নেই, প্রিপারেশন নেই। গোটা ফেব্রুয়ারি মাস ঘিরেই উৎসবের ছড়াছড়ি, তবে চলতি বছরে সেই আয়োজনে পড়েছে ভাটা। ব্যবসায়ীদের কণ্ঠে আক্ষেপ আর উদ্বেগের সুর, হিসাব করছেন ক্ষতি পুষিয়ে নেয়ার। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। চলছে ভালোবাসার সপ্তাহ। বিশ্বব্যাপী পালিত হচ্ছে প্রিয়জনের উপহারে টেডি ডে। আদুরে যে পুতুলটি সবার পছন্দের। দর্শক, জানাবো কবে থেকে শুরু এই টেডি ডে, সাথে বিশ্বের সবচেয়ে বড় টেডির গল্প। 1902 সালে নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। মিসিসিপি এবং লুইসিয়ানার সীমান্ত সমস্যা নিয়ে জর্জরিত তখন তিনি। অনেকক্ষণ খুঁজেও সেদিন ভালো কোনো শিকার পাননি রুজভেল্ট। এদিকে নিষ্পিস করছে রাইফেলের ডগা। প্রেসিডেন্টকে খুশি করতে তার সঙ্গী সাথীরা ধরে আনেন এক লুইসিয়ানা কালো ভল্লুক ছানা, কিন্তু গাছে গুড়িতে বেঁধে রাখা ভল্লুক ছানার ওপর গুলি চালাতে মন চায়নি রুজভেল্টের। ছোট্ট ছানাটিকে ছেড়ে দেন তিনি। ড্রয়িং দ্য লাইন ইন মিসিসিপি কার্টুনেই এই গল্প তুলে ধরেন ওয়াশিংটন স্টার কার্টুনিস্ট ক্লিফোর্ড ব্যারিম্যান। ছবিতে তিনি আঁকেন টেডি রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন, তার পেছনে পুচকে এক ভাল্লুক ছানা। এই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ব্রুকলিনের খেলনার দোকানের মালিক মরিস মিচম। তিনি বানিয়ে ফেলেন মিষ্টি একটি টেডি বিয়ার, তবে তা বিক্রি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। দোকানের জানালার পাশে সাজিয়ে রাখেন তিনি টেডি, পাশে বেরিম্যানের আঁকা কার্টুনের কপি। তাকে অবাক করে খদ্দরদার দোকানে ঢুকেই কিনতে চান টেডি। মিচম ছুটে যান রুজভেল্টের কাছে, তাঁর ও তার স্ত্রীর বানানো বিয়ার বিক্রির অনুমতি চান। জন্ম হয় টেডি বিয়ারের। 1903 সালে তৈরি হয় আইডিয়াল টয় কোম্পানি, যেখান থেকে বিক্রি হয় এই টেডি বিয়ার। ধীরে ধীরে টেডি বিয়ার ভালোবাসার কোমলতার প্রতীক হয়ে ওঠে, যার ফলে 10 ফেব্রুয়ারি টেডি ডে হিসেবে পালিত হয়। মুৎসনৈশী, চ্যানেল 24। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই দেখা যাচ্ছে বিটরুটের নানা উপকারিতা, যেখানে কেউ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খাচ্ছেন এটি, কেউ আবার সুস্থতার জন্য ঘুম থেকে উঠেই সেবন করছেন এর রস। আর এতেই সবজিটি নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণের। তবে অধিক পরিমাণে বিটরুট খেয়ে আবার হতে পারে কিন্তু বিপদ। বেশি পরিমাণে বিটরুট খেলে হতে পারে পেটের গোলমাল। পুষ্টিবিদদের মতে বিটে অ্যাসিডের পরিমাণ বেশি, তাই হজম সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত পরিমাণে বিট খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্যও ভালো নয়, কারণ এই সবজির মধ্যে থাকা ফাইবার রক্তে থাকা শর্করা শোষণে বাধা দেয়। বিটে রয়েছে নাইট্রেট, যা সাধারণত রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে। অতিরিক্ত এই উপাদান শরীরে প্রবেশ করলে তা পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। গবেষণায় দেখা গেছে এই যোগটির সঙ্গে ক্যান্সারের যোগ থাকতে পারে। এছাড়াও বেশি পরিমাণে বিট খাওয়ার ফলে কিডনিতে পাথর জমার শঙ্কাও থাকে। শীত শেষে প্রকৃতির অন্যরকম আমেজ থাকে বসন্তে। আবহাওয়ার পরিবর্তনে ত্বকে দেখা দেয় নানা অসুবিধে, হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। এজন্য চাই একটু বিশেষ যত্ন। দর্শক, জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো মেনে চললে ত্বক হবে উজ্জ্বল। প্রকৃতিতে এখন শীতের বিদায় আর বসন্তের আগমনী সুর। চারদিকে যখন নতুনের ছোঁয়া, তখন আপনার ত্বক কি একটু মলিন দেখাচ্ছে?
বাতাসে আর্দ্রতার পরিবর্তন আর রোদের তেজ বাড়ার কারণে এ সময়ে ত্বক রুক্ষ হয়ে যাওয়া বা র্যাশ হওয়া খুবই স্বাভাবিক। তবে পার্লারে না গিয়েও ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই পেতে পারেন এ সময়ের ত্বকের সমাধান। প্রথমেই আসি ক্লিনজিং ও স্ক্রাবিংয়ে। বাইরের ধুলো বালি থেকে ত্বককে বাঁচাতে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। এজন্য ব্যবহার করতে পারেন বেসন ও কাঁচা দুধের প্যাক। এটি ন্যাচারাল ফেস ওয়াশ হিসেবে কাজ করে। আর ঘরোয়া স্ক্রাবিংয়ের জন্য চিনি ও লেবুর রস হবে উত্তম। মরা চামড়া দূর করতে চিনি আর লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন, তবে ত্বক সংবেদনশীল হলে লেবুর বদলে মধু ব্যবহার করুন। বসন্তের বাতাস ত্বককে ভেতর থেকে শুকিয়ে ফেলে, তাই ময়শ্চারাইজিং মাস্ট। আর সেজন্য রাতে ঘুমানোর আগে টাটকা অ্যালোভেরা জেল মাসাজে ফিরবে ত্বকের ময়শ্চার। এছাড়া দই আর মধুর মিশ্রণে ত্বকের আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি ফিরবে প্রাকৃতিক গ্লো। বসন্তের রোদ মিষ্টি মনে হলেও ত্বকের জন্য বেশ ক্ষতিকর, তাই বাইরে বের হওয়ার অন্তত 20 মিনিট আগে সানস্ক্রিন লাগান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।